নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অ্যাডমিশনের রিভাইজ শিডিউল অনুযায়ী আজকে তারা তাদের যে ইন্টারভিউয়ের যে শিডিউল সেটা তারা প্রকাশ করেছে। তোমরা যারা যে সাবজেক্টের সেই সাবজেক্টের কোন ডেট থেকে কটা সময় তোমাদের কি করতে হবে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, তোমরা ভিডিওটি পুরো দেখবে। প্রথমে তাদের দেওয়া যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটি দেখতে হলে তোমাদেরকে এরকম প্রসিডিওরের মধ্যে যেতে হবে। এখানে তোমরা একটা নোটিফিকেশান লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করলে এরকমভাবে তোমাদের সামনে ওপেন হবে। এখানে যে বিষয়গুলো বলা আছে সেটা আমি তোমাদেরকে আগে জানিয়ে নিই, তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা আমি বলে দেব। এখানে সাবজেক্ট দেওয়া আছে ফ্যাকাল্টি ওয়াইজ, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স এবং ফ্যাকাল্টি অফ ইটিএম। তো তোমরা জানো যে কোন ফ্যাকাল্টিতে তোমার সাবজেক্টটি পড়বে, সেই অনুযায়ী সাবজেক্টও দেওয়া আছে, আর ডেট, টাইম, ভেন্যু এবং কটার সময়। তো এখানে দেখতে পাচ্ছ বাংলা 9 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 9 সেপ্টেম্বর এবং 11 সেপ্টেম্বর 11:30 থেকে শুরু হয়ে এটা তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 11টার সময়। ডিপার্টমেন্ট বেঙ্গলি ডিপার্টমেন্টেই তোমাদের ভেন্যু রাখা হয়েছে যেখানে তোমাদের ইন্টারভিউ হবে। এবার বাকি যে সাবজেক্টগুলো সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। তোমাদের যে সাবজেক্ট যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবো, আমি সেখানে তোমাদেরকে বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। ইন্টারভিউয়ের সময়ই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে সঙ্গে যে জিনিসগুলো নিয়ে আসতে হবে সেটা এখানে বলা আছে। তোমরা অ্যাপ্লাই করেছিলে পিএইচডির জন্য, সেই অ্যাপ্লিকেশান ফর্মটি লাগবে, যেটার প্রিন্ট কপি হবে, এবং অল যে ডকুমেন্ট আছে যেগুলো মাধ্যমিক থেকে পিজি পর্যন্ত সমস্ত ডকুমেন্টের জেরক্স করে প্রত্যেকটির সেই জেরক্সে সেলফ অ্যাটাস্টেড করবে এবং সেই কপিগুলোর অরিজিনাল কপি তোমাদের সঙ্গে রাখতে হবে। এজ প্রুফের জন্য তোমাদের যে এজের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটি সেলফ অ্যাটাস্টেড করে অরিজিনাল কপিটাও সঙ্গে রাখবে। এছাড়াও আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদেরকে আধার কার্ড বা পাসপোর্ট বা অন্য কোনো ভ্যালিড ডকুমেন্ট সেটার অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড কপি লাগবে। এছাড়াও যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে আছো তাদের জন্য রিজার্ভেশনের যে সার্টিফিকেট আছে সেটার আসল কপি এবং সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তোমাদের সঙ্গে রাখবে। এছাড়াও রিসার্চ পাবলিকেশনের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোরও আসল কপি এবং সেলফ অ্যাটাস্টেড কপিকে তোমাদের কাছে রাখতে হবে। এইরকম ইনস্ট্রাকশান দেওয়া আছে। আরেকটি ইনস্ট্রাকশান অবশ্যই তোমাদেরকে আগে থেকে তৈরি করে রাখতে হবে, যদি তৈরি না থাকে তাহলে তৈরি করে নেবে। সেটা হচ্ছে তোমাদের সিভি, ঠিক আছে? সেই সিভিতে তোমাদের অবশ্যই যে একাডেমিক যে ডিটেলস সেটা এবং পাবলিকেশনটা সেখানে উল্লেখ থাকতে হবে এবং এন্ড অফ দ্য তোমার সিগনেচারটাকে দিতে হবে, যেটা দিয়ে তোমরা তোমাদের সিভিটাকে তৈরি করবে। তো এইরকম তোমরা প্রিপারেশান নিয়ে নেবে এবং এই ডকুমেন্টগুলো তোমার সঙ্গে নিয়েই কিন্তু এই যে ডেটের কথা বলা হলো, এক একটি সাবজেক্ট এক একটা ডেট আছে, সেই ডেটেই কিন্তু তোমাদেরকে উপস্থিত হতে হবে। কারণ 11টার সময় তোমরা যখন উপস্থিত হবে রিপোর্ট করবে সেই ডিপার্টমেন্টে গিয়ে, সেই ডিপার্টমেন্টেই কিন্তু তোমার এই সকল ডকুমেন্টগুলোকে চেক করে নেবে এবং ভেরিফিকেশান হয়ে যাবে। তারপরেই তোমাদেরকে কিন্তু ইন্টারভিউ বোর্ডের সামনে তোমাদের হাজির হতে হবে, ঠিক আছে? এইরকম প্রসিডিওর আছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমাদের সুবিধার্থে এই যে পিডিএফটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানেই পেয়ে যাবে। বন্ধুরা, এরকমই ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে। তবেই পরবর্তীতে আমি এরকমই ইনফরমেশন ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।